फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल অর্পিতা স্টুডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো। কোথায় যাচ্ছি এক্ষুনি তোমাদেরকে বলছি না, খুব ভালো জায়গায় যাচ্ছি আর কি। তো যাই হোক, আমার কাছে আমি খুব এক্সাইটেড, কারণ আমি প্রথমবার যাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকে 31st, তো কিভাবে দিনটা কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেশি বকবক না করে বেরোনো যাক। তো দেখো, আমরা মেন গেট থেকে ঢুকে বেশ খানিকটা পথ অতিক্রম করে চলে এসেছি। তো এখন আমরা মেলা প্রাঙ্গণের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর যেতে যেতে এত সুন্দর লাইটিং দেখে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর দেখো, সবাই ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রচুর ভিড় ছিল আর রাস্তাটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। মেন গেট থেকে এটা বেশ খানিকটা দূরেই মেলা প্রাঙ্গণটা। তো আমরা মেলায় ঢুকে পড়েছি টিকিট কেটে। তো এই ফার্স্ট টাইম আমি মেলায় যাচ্ছি টিকিট কেটে। তো চলো প্রথমেই চলে যাই আফগানিস্তানে। তো এখানে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে। সত্যি কথা বলতে ব্লুবেরি, রেডবেরি, প্রচুর রকমের কাজু, কিশমিশ, আখরোট, খেজুর। আর সব থেকে আমার নজর কাটছিল যেগুলো, ওখানকার মানুষের স্কিনের গ্লোয়িং এত সুন্দর। প্রত্যেকের, যারা এজেড বলো, ইয়াং জেনারেশন বলো, প্রত্যেকের ড্রাই ফ্রুটস তো আছেই, প্রত্যেককে এত লম্বা, সুন্দর, অসাধারণ। তো আমি ওদেরকেই দেখছিলাম, মানে স্কিনের কালার কি এক একজনের দারুণ লাগছিল। তো সত্যি কথা বলতে এত ড্রাই ফ্রুটস খেলে বোধহয় স্কিন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো আমি সেটা তোমাদের দাদাভাইকেও বলছিলাম, দেখো মানুষগুলোকেও একটু দেখাও, এত সুন্দর, কি সুন্দর ওদের গায়ের কালার। আমি এখন তোমাদের সঙ্গে যখন ভয়েস ওভার দিচ্ছি এটা ভেবেই আমরা একটু হাসাহাসি করছি আর কি। তো আমার খুব ভালো লেগেছিলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই ড্রাই ফ্রুটসটার আমি নাম জানি না, যেটা চেন করে ঝোলানো ছিল। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র ছিল, তোমার কার্পেট, এগুলো শাড়ি, তো বিভিন্ন জিনিসপত্র ছিল। তো দেখো এখানে কালারফুল প্রচুর সুন্দর সুন্দর শাড়ি ছিল, হ্যান্ডলুম। তো আর এখানে দেখো কাঁথা সেকশানেও চলে এসেছি। তো এত সুন্দর সুন্দর কাঁথা, ভ্যারাইটিস রকমের কাঁথা ছিল। তো এক একটা সেকশানে এক এক রকমের জিনিসপত্র, মানে বেশ পরপর সেট আপ করে লাইন বাই লাইন খুব সুন্দর সুন্দর আলাদা আলাদাভাবে কাউন্টার করে ডেকোরেশন করা ছিল। তো আর বেড কাভারগুলো অসাধারণ, এখানে যে বেড কাভারগুলো রয়েছে তো দারুণ, খুব ভালো লাগছিল, কালারফুল। আর কাঁথাগুলোও খুব ভালো লেগেছিলো। তো প্রত্যেকটা বেশ সেকশনগুলো ভাগ ভাগ করা ছিল, এক একটা কাউন্টার এক এক রকম, আর সবগুলোই আলাদা আলাদা। এটা একটা ইন্টারন্যাশনাল সেকশন। তো এখানেও গেলাম, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। এখানে এই উলের যে স্টোলগুলো ছিল এত সফট ছিল, দারুণ লাগছিল। শাল বলো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। তো সত্যি কথা বলতে গিয়ে চোখ একদম সার্থক হয়ে গেছিলো। সত্যি কথা বলতে সব সেকশনের ওপরে সেই জায়গার নাম দিয়ে সেখানকার বিশেষ বিশেষ জিনিসপত্রগুলো দেখে খুব ভালো লাগছিল। বাংলাদেশি শাড়ি, জামদানি, ভ্যারাইটিস জিনিসপত্র, একই প্রাঙ্গণে বিভিন্ন জিনিসপত্র দেখতে খুব ভালো লাগছিল। এক একটা জায়গার এক একটা বিখ্যাত বিখ্যাত জিনিস। আর এই লাইটিংগুলো এত কালারফুল, নজর কাড়া, জাস্ট অসাধারণ। যেটা দেখছি সেটাই ভালো লাগছে, শুধু দেখেই যেতে ইচ্ছে করছে। আর এখানে সত্যি এত কালারফুল লাগছিল। ক্যামেরার মাধ্যমে আমি তোমাদেরকে চেষ্টা করেছি যতটুকু পসিবল বোঝানোর, কিন্তু রিয়েল চোখে দেখার এক্সপিরিয়েন্স অসাধারণ। তো তোমরা যারা গেছো তারা তো জানোই এই এক্সপিরিয়েন্সটা কতটা ভালো, সবার একদম নজর কাড়া। এক কথায় কোনো ভাষা নেই আমার কাছে, অসাধারণ অসাধারণ, যতটাই বলবো খুবই কম বলা হবে। লাইটিংগুলো খুব ভালো লাগছিল। আর খুব বেশি যে প্রাইস ছিল তাও না, মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল আমার মনে হয়েছিল, কারণ এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আর এইগুলো দেখতেও খুব ভালো লাগছিল, লাইটিংয়ে এত গ্লেজি লাগছিল কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল দুবাইতে চলেছি। সত্যিই তো তাই, মানে বিভিন্ন কান্ট্রি স্টেটের জিনিসপত্র একই জায়গায় দেখতে পাচ্ছি, তো অসাধারণ এক্সপিরিয়েন্স তো হবেই। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস ইউনিক, তো খুব ভালো লেগেছে। এত কিছু একসঙ্গে দেখতে পাবো ভাবিনি, পুরো মনে হচ্ছিল বিদেশে আমরা চলে এসেছি। তো ফরেন কান্ট্রি যেটাই বলো না কেন, তো সত্যিই তাই। আর এই দোকানটায় এসে সত্যি আমি পুরো লিটারেলি দাঁড়িয়ে পড়েছি, একসে বার্কার এক, কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা দেখবো। এখানের গ্লাস বলো, কাপ সেট, বোল সেট, দারুণ অসাধারণ। তো আমার মনে হয়েছিল প্রত্যেকটা জিনিস একটু বেশি কস্টলি, তবুও কস্টলি হলেও
মানে এত সুন্দর, মানে বলার ভাষা নেই। প্রত্যেকটা জিনিস অসাধারণ, মানে শিল্পীর হাতের দক্ষতা নিয়ে কোনো কথা হবে না। এটা আমার জানা নেই, এটা হয়তো মেশিনেরও হতে পারে, যাই হোক কেউ তো হাতে করে কারিগরি করেছে, তো খুব সুন্দর লেগেছে। তো দেখো প্রত্যেকটা ফ্লাওয়ার বাস, ওখানে ক্লক, প্রত্যেকটা জিনিস, ছোট ছোট বোল, ওখানে আঙুরের যেই থোকটা দেখলাম অসাধারণ লেগেছে। আর এখানে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো দারুণ ছিল। আর দেখো দুবাই আতর পারফিউম, এই দোকানে তো এক্সট্রিম লেভেলের ভিড়, মানে সবাই এখানে চলে এসছে ঝাঁপিয়ে। আমিও মিস করিনি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের একই সঙ্গে এত কিছু দেখে কার কার এক্সাইটমেন্ট মানে লাগছে সেটা অবশ্যই জানিও। কে কে বেশি এক্সাইটেড হয়ে গেছো আমার মতো? আমি তো ভয়েস ওভার দিতে গিয়ে এক্সাইটেড হয়ে গেছি। তো যাই হোক, আর সত্যি কথা বলতে এই যে এই কাঠের মুখোশের মতন এগুলো দেখে আমি লিটারেলি ভয় পেয়ে গেছি। এগুলোকে কি বলে আমি এক্স্যাক্টলি জানিও না, এটা ঘানার ওখানকার বিশেষত্ব কিছু। তো খুব ভালো লাগছিল এই পাখিগুলো দেখে, খুব কিউট লাগছিল। আর এগুলো দেখে প্রচুর ভয় লেগে গেছিলো। তোমরা যদি জানো যে এগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর এই যে আরও একটা দোকান দেখিয়ে দিলাম তোমাদেরকে, কালারফুল লাইট যেগুলো আর কি, দেখো কত ভালো লাগছে। বিভিন্ন কালার এখানে, গ্রিন, ইয়েলো, রেড। আর ল্যাম্প শেডগুলো অসাধারণ, ঝাড়গুলোও খুব সুন্দর, দারুণ লাগছে। প্রত্যেকটা জিনিস খুব কালারফুল ছিল, ইউনিক ছিল, সত্যিই ফরেন কান্ট্রি মনে হচ্ছিল, দারুণ লেগেছে। তো খুব সুন্দর, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো না গেলে সত্যিই মিস করতাম। আর তোমরা সত্যি যারা যারা যাওনি সত্যিই মিস করেছো, চেষ্টা করো নেক্সট ইয়ার যাওয়ার। তো সত্যি কথা বলতে মেয়েরা যেখানেই যায় সংসারের জিনিসপত্র একদম দেখলেই ঝাঁপিয়ে পড়ে। তো আমিও মিস করিনি, একদম ঝাঁপিয়েই পড়েছিলাম। ওখানে খুব সুন্দর সুন্দর বাসনপত্র পাওয়া যাচ্ছিলো। আর ওখানে না আমার জিনিসটা খুব ইউনিক লাগলো, ওজনে পাওয়া যাচ্ছিলো, যেই জন্য আরও বেশি ভিড় ছিল। আমিও কিছু নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর শোপিস, কিউট। আর এই ওয়াল ক্লক, ওয়াল নয়, এই হ্যাঙ্গিং ক্লকগুলো দারুণ লাগছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, দারুণ লাগছিল জিনিসগুলো। আর এখানে এই যে ওয়াটার ফাউন্টেনগুলো অসাধারণ ছিল। তো সত্যি কথা বলতে বুদ্ধ টেম্পল, প্রত্যেকটা জিনিস দেখো এত ইউনিক, ফাউন্টেনগুলো দারুণ লাগছিল, মানে রুম ডেকোরেশন করার জন্য একেবারে আইডিয়াল। তো অসাধারণ। আর এখানে দেখো টেবিল চেয়ার, মানে কি না নেই, টিভি ক্যাবিনেট, তো প্রত্যেকটা জিনিস, মানে আলমারি, খাট, সব কিছু আছে। মানে একটা বাড়ি ডেকোরেশন করার জন্য যা যা লাগবে এই মেলাতে গেলে তোমরা সব পেয়ে যাবে। মানে খাট, টেবিল, আলমারি, শোপিস, প্রত্যেকটা জিনিস, কার্পেট, বেড কভার, একটা ঘরে যা লাগে সংসার সাজিয়ে ফেলতে পারবে। নিউ কাপল গেলে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারবে বাড়িতে, মানে যারা মানে নতুন সংসার পাচ্ছে আর কি। আর এই দেখো আমরা রাজস্থানেও চলে এসেছি। তো তোমরা তো জানোই ওখানকার পাথরের কাজ খুব সুন্দর হয়। তো এই যে এখানে দেখো ফ্লাওয়ার বাস, বুদ্ধা টেম্পল, প্রত্যেকটা জিনিস অসাধারণ। ওই যেই ফুলের মতন যেগুলো দেখালাম তোমাদেরকে, এত ভারী ছিল, ওয়েট করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল, দারুণ। আর হাতের কাজ নিয়ে তো কোনো কথা হবে না। তো আর এখানে দেখো ভগবানের মূর্তিগুলো দেখতে এত ভালো লেগে গেছে, মানে এত সুন্দর মনে হচ্ছিল কোনো মন্দিরে চলে এসেছি। আর এই জিনিসটা এত ভালো লেগেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রদীপ, ঘণ্টা, কি না নেই। তো অপোজিটে এই ওয়াল ট্রিগুলো এত সুন্দর 3D এফেক্ট করছে, দারুণ লাগছিল। প্রত্যেকটা জিনিস ওয়ালে সাজানোর জন্য অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল, নিখুঁত একদম, খুব কালারফুল ছিল। আর এখানে দেখো উডেন সব জিনিসপত্র, ট্রে, সার্ভিং ট্রে, ফ্লাওয়ার বাস, প্রত্যেকটা জিনিস, বোল, দারুণ দারুণ জিনিসপত্র। আর এখানে দেখো চটপটা আচার, লঙ্কার আচার, দেখে একদম জিভের জল চলে আসছিল। কুলের আচার এত সুন্দর স্মেল করছিল। তো দেখো এখানে 360 ডিগ্রি সেলফি বুথে এই বেবি দুজন খুব সুন্দর করে রিলস করছিল, দেখতে যেটা খুব কিউট লাগছিল। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, খুব ভালো লাগছিল। তো এখানে বড়রাও করছিল, তো তোমরাও চাইলে করতে পারো। তো দারুণ লেগেছে এটা আমার, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বেবি দুজন খুব কিউট ছিল, তো দারুণ লাগছিল।
তো দেখো আমরা জাস্ট এই বাড়ি আসলাম, তো সারা দিন প্রচুর ক্লান্ত হয়ে গেছি, মানে সারাদিন এত হেট্রিক গেছে তো বলার কোনো কথা মানে অবকাশই নেই আমার। আর যতটা এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম এটা ততটাই মানে একদম মানে কি বলবো ক্লান্ত হয়ে করছি আর কি। তো যাই হোক, এখন বেশি না 11:15 বাজে, তো আমরা 11:15টায় আসিনি, এসছি প্রায় 11:30 নাগাদ এসছি। বাট আমরা একেবারে ডিনার করেই ওপরে আসলাম আর কি। তো ডিনারটা করা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর ভিডিওটাও এন্ড করে নিই, কারণ মা কতক্ষণ বসে থাকবে, ওই জন্যই ডিনারটা করে নিলাম। তো যাই হোক, খিদে প্রচুর পেয়েছিল, বেরিয়েছি আমরা অনেকটাই তাড়াতাড়ি, কিন্তু একটা কাজ পড়ে যাওয়াতে এমার্জেন্সি সেটা মেটাতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে। তো মেলায় যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন লাঞ্চও হয়নি, ওই সন্ধ্যের সময় একটু মোমো খেয়েছি, তারপর এইভাবেই সারা দিনটা কাটলো। তারপরে মেলায় গেলাম। মেলায় সত্যি কথা বলতে মেলায় গিয়ে যতটা এক্সাইটমেন্ট হওয়া উচিত ছিল, হ্যাঁ অবশ্যই হয়েছি, খুবই ভালো লেগেছে, বাট ততটা আমি হতে পারিনি। কারণ সত্যি কথা বলতে এক তো খিদে ছিলই, দ্বিতীয় ক্লান্ত। খিদেটা অতটা তখন ছিল না, কারণ যেহেতু মোমোটা খেয়েছিলাম। যাই হোক, প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ সারাদিন এত জার্নি, তারপরে ঠিকঠাক টাইম মতন খাবার না, তো সেই কারণে। কিন্তু সত্যি কথা বলতে মেলাটা নিয়ে আমি এতটাও সুন্দর হবে ভাবতেই পারিনি। মেলা সাধারণত আমাদের এখানে কি হয়, ছোটোখাটো কিছু, ছোটোখাটো বলবো না, জিনিসপত্র টুকিটাকি ক্লিপ, এই চুড়ি, এই ধরনের মেলা দেখে আমরা অভ্যস্ত। হ্যাঁ, অন্য টাইপসও দেখিনি বলবো না, নিউ টাউনের অনেক মেলাই দেখেছি, বাট এতটা মানে কি বলবো, এতটা ভালো আমার লাইফে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। তো অনেক স্টেট থেকে ছিল, অনেক কান্ট্রি থেকে ছিল, একই ছাদের নিচে একটা জায়গায় এত সুন্দর প্ল্যানিংভাবে অর্গানাইজ করা হয়েছে, তো যেটা সত্যি অসাধারণ। তো একই দিনে আমরা দুবাই, আফগানিস্তান, কাশ্মীর, ঘানা, তো বিভিন্ন স্টেট, কান্ট্রি যেটাই বলো না কেন, প্রত্যেকটা মানে জিনিস আমরা চেষ্টা করেছি কভার করার যতটুকু পসিবল। কিছু কিছু জায়গা কভার করতে পারিও নি, আর তোমাদেরকেও সবটা ডিটেলে দেখাতে পারিনি, কারণ এক্সট্রিম লেভেলের ভিড় ছিল। তো আজকে যেহেতু লাস্ট দিন, সেই জন্যই এতটা ভিড়। তো আমি যতদূর জানি এটা 31 ডিসেম্বর অবধি মেলাটা আছে। তো এটা আমি জানি না কতটা সঠিক, তো সেই হিসেবেই আমরা আজকে গেছিলাম। তো সত্যি অসাধারণ লেগেছে আমার মেলাটা, আর প্রত্যেকটা জিনিস এত ইউনিক বলার কোনো ভাষা নেই। তোমরা যারা ভিজিট করছো তারা তো জানোই। আর এটা হচ্ছে তোমার সায়েন্স সিটিতে, এন্ট্রি ফ্রি ছিল 60 টাকা করে, তো বলেই দিলাম। আর তোমরা যারা গেছো তারা তো গেছোই। আর প্রচুর ভিড়, তোমরা একবার হলেও এই মেলাটা ভিজিট করো। জানি না এবছর পসিবল হবে কিনা, কারণ টাইম যদি আজকেই লাস্ট হয়ে থাকে তাহলে তো পসিবল হবে না। নেক্সট ইয়ার তোমরা একটু খোঁজ রেখো যে কখন থেকে শুরু হচ্ছে। আমি চেষ্টা করব নেক্সট ইয়ার যদি পসিবল হয় মেলাটা অবশ্যই ভিজিট করার, আর সময় নিয়ে, কারণ আমার সত্যি কথা বলতে ঘুরে মন ভরেনি। হয়তো আরও কিছু এক্সপ্লোর করতাম, কিছু আরও টুকিটাকি কিনতে পারতাম, যেটা হয়নি। আমি মেলা থেকে টুকিটাকি সিম্পল কটা জিনিস কিনেছি, তো খুবই ভালো ছিল। আর যেহেতু লাস্টের দিকে ছিল, একটু বার্গেটিং করলে কম করছিল ওরা, খুবই সামান্য সেটা। তো যাই হোক, হয়তো বার্গেটিং চলে, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। আমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা পারলে একবার হলেও মেলাটা ভিজিট করো। তো চলো, আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। চাইবো মেলাটা যেন অ্যাটলিস্ট সবার জন্য 1 জানুয়ারি অবধি অ্যাটলিস্ট দেয়, তাহলে অনেকেই ভিজিট করতে পারবে। আর এটা আমার জন্য, আমি সায়েন্স সিটিতে এই মেলাটাই ফার্স্ট টাইম গেছি। তো এই মেলাটা নাকি 22 বছর হচ্ছে, বাট সত্যি যদি বলো আমি এই বছরই ফার্স্ট দেখেছি, একটা ভিডিও থেকেই দেখেছি। সেটা দেখে আমার এত ভালো লেগেছিল, সেই ক্ষেত্রে সেটা দেখেই আমার ভিজিট করতে যাওয়ার এত ইচ্ছা। তো তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করতে পারি যে তোমরা অবশ্যই যাও, যারা তোমরা ঘুরতে ভালোবাসো, মানে সব কিছু এক্সপ্লোর করতে ভালোবাসো, তাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আর ওটা ভালো লাগার মতন, কেউ কিছু কেনো ভাই না কেনো, আমি আমার মাকেও এসে বলছি, মা ওখানে কি কিছু কিনতে হবে না, প্রত্যেকটা জিনিস মানে দেখার মতন, এত ইউনিক হাতের কাজ, মানে শিল্পী তার দক্ষতা, প্রত্যেকটা জিনিস। সেটা তুমি কি বলবো, ফার্নিচার হতে পারে, কার্পেট হতে পারে, তারপরে ওখানে ছোট ছোট কি শোপিস টাইপস, মানে কি বলবো, কাপের সেট, কাপ প্লেট যেগুলো বলো, মানে ওটা কি হয়, কাঁসা পিতল, ওই ধরনের জিনিস অ্যাকচুয়ালি ওগুলো না। তারপরে
আলাদিনের প্রদীপের জিন যেই রকম টাইপসের আমরা গল্পে পড়েছি ওরকম সব ছোট ছোট কিউট কিউট শোপিস আর কি, এগুলো সাজিয়ে রাখার জন্য খুব ভালো ছিল। আরও অন্যান্য আমার টুকিটাকি এগুলোই মুহূর্তে মাথায় আসছে। আর পাথরের একটা জিনিস দেখেছি, মানে দোকান দেখেছি আমি দুটো, অসাধারণ ছিল। আমার ওই সেকশনটা এত ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস অসাধারণ। তোমাদেরকে বলছি, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো আমি একটুও বানিয়ে বলছি না, আমার খুব ভালো লেগেছে। এই জন্যই এত ডিটেলে আমি মানে বকলাম তোমাদের সঙ্গে। আশা করছি তোমরা যারা যারা গেছো তোমাদের তো খুবই ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা ভিজিট করেছো মেলাটা কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আমার সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে। তো চলো, ভেরি এক্সাইটমেন্ট। তো আমি বলতেও ভুলে এসেছিলাম, তো আজকে তো 31st, তো আজকেই তো তোমাদেরকে বলবো হ্যাপি নিউ ইয়ার। 12টা বেজে গেছে, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছরটা অনেক ভালো করে কাটাও, আনন্দে কাটাও, মজা করে কাটাও। আর কে কীভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে 2023কে বিদায় জানালে, কতটা এক্সাইটমেন্ট, কি করেছো সেটাও কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে আমার মধ্যে 31স্টটাই বেশি এক্সাইটমেন্ট থাকে আমার জন্য, কারণ আমার মনে হয় কারণ 31স্টের নাইটটা যদি আমি খুব ভালো করে কাটাতে পারি, নাইট বলো ডে বলো, তাহলে নতুন বছরটা অলওয়েজ ভালোই হবে। যেরকম শুরু হয় আমার 1 জানুয়ারি, আমি খুব একটা বেশি প্ল্যানিং আমার থাকে না, তো 31স্টেই বেশি প্ল্যানিং থাকে, এক্সাইটমেন্ট থাকে। তো যাই হোক, আজকে দিনটা যতটুকু যেরকম কাটিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। তো এখন একটু ইচ্ছা আছে, যেহেতু 12টা বাজে, তো দেখি চেঞ্জ করে একটু বাজি টাজি ফাটানো যায় নাকি, যদি পসিবল হয় সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ইচ্ছা আছে ফাটানো। তো দেখো 12টা বেজে গেছে আর চারিদিকে একদম বাজি ফুটতে শুরু করে দিয়েছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে নতুন বছরে। তো তোমরা চারিদিকে শুনে বুঝতেই পারছো সবাই বাজি ফোটাচ্ছে, আমরাও মিস করব না। অনেক ক্লান্ত, তবুও বাজি নিয়ে চলে এসেছি, এখন বাজি ফোটানো হবে আর কি। আর পাশে পিকনিক হচ্ছে, যদি সাউন্ড থাকে একটু ইগনোর করো। তো চলো, বেশি বকবক না করে বাজিটা ফোটাই, তা না হলে কপিরাইট খেতে পারে। তো চলো। তো দেখো আমি ফানুস নিয়েও চলে এসেছি, একটা ফানুসও ধরাবো। বুঝতে পারছি না, কারণ এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো সত্যি কথা বলতে আমার এবছর দেওয়ালিরও বাজি নয়, দেওয়ালিতে কিছু ফাটিয়েছিলাম আর কিছু ছিল, তো সেগুলোই এখন ফাটাচ্ছি। সামনের বছর দেওয়ালি ফাটিয়ে দেবো এগুলো, কারণ এখন তো বাজি ফাটানো পাওয়া যাচ্ছে না। আমার পিঙ্ক কালারের ফানুস পুরো রেডি, আর চারিদিকে পুরো একদম সবাই উৎসবের আনন্দে মশগুল হয়ে গেছে। তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। তোমরা কে কীভাবে সেলিব্রেট করছো অবশ্যই জানিও, আমরা আমাদের মতো করে সেলিব্রেট করছি, খুব ভালো লাগে। আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এরা নতুন এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। সো বাই।